আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাবো মেথি শাকের পরোটা। মেথি আমাদের শরীরের খুব উপকারী একটা জিনিস, যা খাওয়া ভালো। আজ আমি মেথি শাকের পরোটা বানাবো, তাই জন্য মেথি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি, দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়ে এই যে জল শুকাতে রেখে দিয়েছি। জল শুকানোর পর মেথিগুলোকে আমি কাটবো। মেথির মধ্যে জল থেকে গেলে পরোটা মাখালে একটু জল জল হয়ে যাবে। এই যে আমি দেখুন ছোট ছোট করে শাকগুলোকে কেটে নিয়েছি। বেশি বড় করে কাটবেন না, ছোট ছোটই কাটবেন। বেশি বড় কাটলে কি হবে, যখন পরোটা বেলবো তখন বেরিয়ে আসবে। এই যে আমি আটা নিয়ে নিয়েছি। আমরা সাধারণত আটা দিয়েই রুটি পরোটা বানাই, ময়দা খাই না। তো আটা আমি দুজনের হিসাবে আটা নিয়েছি, আমি দুজনের পরোটা বানাবো। এখন আটার মধ্যে যা যা জিনিস উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো দিয়ে দেব। আটার মধ্যে যে স্বাদ মতো নুন দিলাম, তারপরে তোমার দেব আজওয়াইন। আজওয়াইনটাকে একটু ম্যাশ করে দিতে হবে, তাহলে কী হবে, স্বাদ আসবে আজওয়াইনের। তারপরে দেব গ্রেট করে রাখা আদা কুচি। আদাটাকে 1 ইঞ্চি আদাকে আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিয়েছি। আর দেব কাঁচা লঙ্কা, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা। আপনি লঙ্কা আপনার হিসাব মতন দিবেন, যে যতটা ঝাল খায়। আমি একটা কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর দিব ময়ামের জন্য একটু রিফাইন অয়েল। রিফাইন অয়েল দিলে কী হয়, পরোটাটা একটু ক্রিস্পি হয়। সব শেষে আমি দিব মেন উপকরণটা, এই কুচিয়ে রাখা মেথিটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন বেশ ছোট্ট ছোট্ট করেই কেটেছি। এখন সব কিছুকে মাখিয়ে নিব, বেশ ভালো করে মিশিয়ে নিব। একটু দেখুন কীভাবে আমি মাখিয়ে নিয়েছি, সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, বেশি জল দিয়ে মাখলে নরম হয়ে যাবে। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। বেশি জল দিলে পরোটাটা নরম হয়ে যাবে, ক্রিস্পি হবে না, তবে আপনি বেলতেও পারবেন না পরোটাটা। দেখুন আমি পরোটাটাকে কেমন শক্ত করে বেলে নিয়েছি। এখন ঢেকে রেখে দিব আমি পরোটাটাকে 30 মিনিটের জন্য। 30 মিনিটের পর আমি এই পরোটাটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আটাটা যে মাখিয়ে রেখেছিলাম ওটা থেকে আমি লিচি কেটে এখন পরোটাটা বেলে নিয়েছি। বেশি ছোট লিচি কাটবেন না, বড় বড়ই কাটবেন। এখন আমি ভেজে নিব, তার জন্য তাওয়াটাকে গরম করে নিয়েছি, দিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে। এখন ভেজে নিব এপিট ওপিট করে। এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব পরোটাটাকে, তার জন্য উল্টে নিলাম পরোটাটাকে। এই যে দেখুন এদিকটা কীরকম লাল হালকা হালকা কালার চলে এসেছে, কি সুন্দর ভাজা হচ্ছে। একটু প্রেস করে করে ভাজবো, যাতে কাঁচা না থেকে যায় আর ক্রাঞ্চি হয়। সেই জন্য এভাবে প্রেস করে করে ভেজে নিয়ে উল্টে দিব। ওপর দিকে দেখবো কীরকম ভাজা হয়েছে, ওপর দিকেও হালকা হালকা কালার হয়ে গেছে। এখন তেল লাগিয়ে দিব, 2 মিনিট তেল লাগিয়ে ভেজে নিব, হালকা হালকা ভেজে নিব। এখন গ্যাসের ফ্লেমটা লোই থাকবে। দেখুন 2 পাশে আমি কীরকম তেল লাগিয়ে দিয়েছি। এখন হালকা হালকা করে ভেজে নিব। এভাবে একটু প্রেস করে করে ভেজে নেবেন, তাহলে কী হবে, ভিতরে পরোটাটা কাঁচা থাকবে না, ভালো করে রান্না হয়ে যাবে। প্রেস করে করে রান্না করে নেবেন। দেখুন কত সুন্দর পরিমাণ ভাজা হয়ে গেছে পরোটাটা। এখন আমি তুলে নিব, তুলে রেখে দিব। এভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নিব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।